অন্ধকার জঙ্গলে যখন কোনো সভ্যতা তৈরি হয়নি, তখন মানুষের একমাত্র অস্ত্র ছিল তার সাহস। আজকের গল্প এক সাহসী যুবককে নিয়ে, যার নাম ছিল জাগুয়ার পো, যে কিনা নিজের পরিবারকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল। তাহলে চলুন ঘুরে আসি রহস্যময় জঙ্গলের কোন কোন জায়গায় ব্যথা গো ফিল্মি ডাউট প্রেজেন্টস অ্যাপোকালিপ্টো। গল্পের শুরুতে আমরা দেখি গভীর জঙ্গলের মধ্যে এক শান্তিপূর্ণ উপজাতি। তারা শিকার করে বেড়াতো এবং তারা সবাই মিলে খেলাধুলা করত, হাসি তামাশায় তারা দিন কাটাতো। এদের মধ্যেই একজন ছিল জাগুয়ার পো। সে তার স্ত্রী এবং তার ছোট ছেলেকে ভীষণ ভালোবাসে। তার পরিবারই তার পৃথিবী ছিল। হঠাৎ একদিন ভোরবেলায় কিছু ভয়ঙ্কর মুখোশ পরা সৈন্য এসে তাদের গ্রামে ঢুকে পড়ে। তারা গ্রামের মানুষদের ধরে ফেলে আর ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এর ফলে গ্রামের বহু সংখ্যক মানুষ মারা যায়, আর যারা বেঁচে ছিল তাদেরকে দাস হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়। ওই গ্যাঞ্জামে জাগুয়ার পো ধরা পড়ে, তবে সে ধরা পড়ার আগেই সে তার নিজের স্ত্রী আর ছেলেকে জঙ্গলের একটা গভীর কুয়ায় লুকিয়ে রাখে। গ্রামের সবাইকে এক এক করে বেঁধে ফেলা হয় এবং সবাইকে অনেক দূরে এক মায়া সভ্যতার নগরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের গায়ে নীল রং মাখানো হয়। তারা দেখতে পায় নীল রং করা মানুষগুলোকে নির্মমভাবে সুউচ্চ মঞ্চ থেকে ফেলে দেওয়া হচ্ছিল। একজন একজন করে মঞ্চে তোলা হয়। সেখানে সেই সময় নির্মম ও ধর্মীয় রীতির মাধ্যমে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটানো হচ্ছিল। ওই মায়ানরা বিশ্বাস করে যে এই ধর্মীয় রীতি পালন করলে তারা মহামারী, বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাবে। যখন জাগুয়ার পো গল্পের হিরোকে উঠানো হয় মঞ্চে, তখনই অপ্রত্যাশিতভাবে সূর্যগ্রহণ শুরু হয়। চারিদিকে অন্ধকার হয়ে আসে। তখন মায়ানরা ধরে নেয় তাদের সৃষ্টিকর্তা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। তারা তখন তাদের ধর্মীয় রীতি, মানে যাদেরকে মঞ্চ থেকে ফেলে দেওয়া হচ্ছিল, সে ধর্মীয় রীতি বন্ধ করে দেয় আর তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তারা একটি খেলার মাধ্যমে মুক্তি পাবে। তখন তাদের সবাইকে একটা ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয় এবং তাদের বাঁধন খুলে দেওয়া হয়। এই খেলার নিয়ম হলো, যারা দৌড়ে মাঠ পেরিয়ে ওই জঙ্গলে প্রবেশ করবে তারা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। তবে তাদের মাঠ পেরুতে নানা ধরনের বাধা দেওয়া হবে। যাই হোক, দুজন দুজন করে তাদেরকে দৌড়াতে বলে। তারা যখন দৌড়াতে শুরু করে, পিছন থেকে তাদেরকে তীর নিক্ষেপ করা হয় আর তারা নানাভাবে তাদেরকে বাধা দিচ্ছিল। প্রথম দুজন পালাতে সক্ষম হয় না, তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে। এরপর পালা আসে জাগুয়ার পো। তাদেরকে দৌড়াতে বললে তারা চতুরতার সাথে আঁকাবাঁকা ভাবে দৌড়াতে থাকে। মায়ানরা তীর নিক্ষেপ করতে বারবার ব্যর্থ হচ্ছিল। তারা আঁকাবাঁকা ভাবে দৌড়াচ্ছিল বলে এবার তারা অন্যভাবে এম করে টার্গেটে মারে। এতে তারা সফল হয়। আহত জাগুয়ার পো কে মৃত্যু নিশ্চিত করতে সেনাপ্রধানের ছেলে তার কাছে যায়। তবে ঘটনা হয়ে যায় উল্টো। দূর থেকে সেনাপ্রধান এই কাহিনী দেখে তার ছেলের কাছে ছুটে যায়। ততক্ষণে তার ছেলের জীবনের পরিসমাপ্তি ঘটে। আর এদিকে জাগুয়ার পো জঙ্গলে ঢুকে পড়ে। খেলার নিয়ম অনুযায়ী জাগুয়ার পো মুক্ত, কিন্তু সেনাপ্রধান রাগে ফোপাইতে থাকে আর সে বলে, "দুত্তর নিয়মের খাতা পুরি, আগে ধর ওরে।" এখান থেকে শুরু হয় তার বাঁচার লড়াই আর মায়ানদের প্রতিশোধের অভিযান। জাগুয়ারের পো জঙ্গলের গভীরে দৌড়াতে দৌড়াতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, কারণ তার তীরের আঘাতে তার ব্লিডিং হচ্ছিল। তখন সে কিছুটা রেস্ট নেওয়ার জন্য গাছে উঠে পড়ে আর তার ক্ষত স্থান থেকে রক্ত পাতা বেয়ে নিচে পড়তে থাকে আর সেখান থেকে একটি ফোঁটা মায়ানদের পিঠে পড়ে যায়। তবে তারা দৌড়ের উপর ছিল বিধায় তারা বুঝতে পারে না। তারা চলে গেলে জাগুয়ারের পো মিউ মিউ শব্দ শুনতে পায়। সে ভাবছে বিলের বাচ্চা কোত্থেকে এলো। সে পিছনে ঘুরতেই, ও বাবা, এ তো বাঘের বাচ্চা। বাচ্চা থাকা মানে তার মাও আশেপাশে আছে। মা বাঘ যদি মনে করে তার সন্তানের জন্য নিরাপত্তার ঝুঁকিতে কোনো কিছু যদি সে দেখতে পায়, তাহলে সে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। জাগুয়ারের পো, মা বাবা, এখানে থাকা নিরাপদ না, কেটে পড়ি। সে পিছনে তাকাতেই মা বাঘ তাকে আক্রমণ করে বসে। সে গাছ থেকে ফাল দিয়ে দৌড়ে পালাচ্ছিল আর মা বাঘ তার পিছু পিছু তাড়া করে বেড়াচ্ছে। আর এদিকে মায়ানরা একজনের পিঠে রক্ত দেখে বুঝে যায় জাগুয়ার পো গাছের উপরে কোথাও লুকিয়ে আছে। সেনাপ্রধান নির্দেশ দেয় জঙ্গলে খোঁজার পাশাপাশি যেন তারা গাছের উপরও নজর রাখে। তারা আবার সামনের দিকে এগোতে থাকে। কিছু সময় পর মায়ানদের একজন জাগুয়ারের পোকে দেখতে পায়। সে সবাইকে ইঙ্গিত করে বলে সে ওখানে। একথা বলে সে জাগুয়ারের পো তার পিছু দৌড়াতে থাকে। সে জাগুয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে দুর্ভাগ্যবশত বাঘের সামনে এসে যায়। আর কি হবে, সে তখন বাঘের টার্গেটে পরিণত হলো। জাগুয়ারের পো ততক্ষণে পালানোর সুযোগ পেয়ে যায়। মায়ানরা বাঘটিকে মেরে ফেলে এবং প্রতিশোধের নেশায় আবার তারা সামনের দিকে ছুটতে থাকে। তারা জঙ্গলের ভিতর
ভিতরে জাগুয়ারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। জাগুয়ারের গা থেকে একটি গাছে রং লেগে গিয়েছিল। এটা দেখে তারা বুঝতে পারে জাগুয়ার ওই দিকটাতে গিয়েছে এবং কিছু দূর যাওয়ার পর মায়ানরা জাগুয়ারকে দেখতে পায়। তারা তীর নিক্ষেপ করে আর জাগুয়ারের পিছু তাড়া করতে থাকে। তারা এই জঙ্গলে এক এক করে তাদের সৈন্যদের হারাচ্ছে। কেউ বাঘের আক্রমণে, আবার কেউ বিষাক্ত সাপের ছোবলে মারা পড়ছিল। কিন্তু প্রতিশোধের নেশা তাদেরকে ক্রমশই দুর্বল করে ফেলছে। যাই হোক, জাগুয়ার পো তারা খেতে খেতে সে একটি ঝর্ণার কাছে এসে পড়ে। তার সামনে দুটি রাস্তা ছিল, হয় মায়ানদের কাছে ধরা দাও, না হয় ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে বাঁচো। পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজেকে বাঁচাতে তার মনে সাহসের সঞ্চার হয়। সে লাফ দেয় আর অবশেষে সে সাঁতরে নদীর কিনারায় উঠতে সক্ষম হয়। তখন জাগুয়ার পো মায়ানদের চ্যালেঞ্জ করে বলে, এই জঙ্গল আমার। এর আগে আমার বাপ দাদারা এই জঙ্গল রাজত্ব করছে, আমার পরে আমার ছেলে এই জঙ্গল রাজত্ব করবে। বুকে পাড়া থাকলে লাফ দা, সামনে আয়। তখন মায়ান সৈন্যরা লাফ দিতে ভয় পাচ্ছিল, কিন্তু সেনাপ্রধান বলে, আমরা সবাই লাফ দেব। বাধ্য হয়ে এক এক করে তারা সবাই লাফ দেয়। কেউ আবার পাথরে বাড়ি খেয়ে মারা যায়। আর যারা বেঁচে ছিল নতুন করে তারা জাগুয়ারের পিছু ছুটতে থাকে। কি চ্যালেঞ্জ করে আবারও দৌড়ানি খাওয়া শুরু হয়। সে দৌড়াতে দৌড়াতে কাদামাটিতে পড়ে যায়। হ্যাঁ, আমাদের ভাষায় এটাকে চোরাবালি বলে। সে চোরাবালিতে পড়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। জঙ্গলে তার অভিজ্ঞতা থাকার কারণে সে কাদার ভিতরে সাঁতরে সাঁতরে কিনারে এসে পৌঁছায়। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। সে চোরাবালি থেকে উঠে দাঁড়ায়। এবার সে সিদ্ধান্ত নেয় আর সে পালাবে না। সে প্ল্যান করে সে এক এক করে মায়ানদেরকে মেরে ফেলবে। তার গায়ে কাদা লেগে থাকার কারণে প্রথমে সে ভীমরুলের চাক নিয়ে আসে এবং তাদের গায়ে ছুঁড়ে মারে। এর ফলে হাজার হাজার ভীমরুল তাদেরকে কামড়ায়। কামড় খেয়ে তাদের জায়গায় জায়গায় ভুলে যাচ্ছিল। এরপর সে বিষাক্ত ব্যাঙ ধরে নেয়। জঙ্গলের এক ধরনের গাছ থেকে কাঁটা সংগ্রহ করে। এরপর ব্যাঙের পিঠ থেকে কাঁটাগুলোর মাথায় বিষ লাগিয়ে নেয়। এরপর জাগুয়ার তাদেরকে বিভ্রান্ত করার জন্য জায়গায় জায়গায় কাদা মাখিয়ে রাখে, যেন তারা কাদা দেখে ভুল দিকে অগ্রসর হয়। এরপর সে কলাপাতা মুড়িয়ে পাইপ বানিয়ে একটা ঝোপের ভিতর অপেক্ষা করতে থাকে। মায়ানরা এখানে এসে কাদার দাগ দেখে তারা ভুল পথে অগ্রসর হতে থাকে। এই সুযোগে ঝোপের আড়াল থেকে বিষ মাখানো কাঁটা ফুঁক দিয়ে তাদের গায়ে ছুঁড়ে মারে। জাগুয়ার এক এক করে তাদেরকে ঘায়েল করে ফেলে। জাগুয়ার তার চতুরতা আর সাহস দিয়ে মায়ানদের ফাঁদে ফেলে এক এক করে পরাস্ত করে। এমন সময় অঝোরে বৃষ্টি শুরু হয়। জাগুয়ার পো সে কুয়াতে ফিরে যায়, যেখানে তার গর্ভবতী স্ত্রী ও তার ছেলে সন্তান অপেক্ষা করছিল। কিন্তু তখন কুয়ায় প্রায় পানি ভরে গিয়েছে। জাগুয়ার তাদেরকে বাঁচিয়ে নেয়। সিন কাট হয়ে যায়। জাগুয়ার তার পরিবার নিয়ে জঙ্গল দিয়ে বের হয়ে আসে আর তারা সমুদ্রের পাশে এসে দাঁড়ায়। সেখানে তারা দেখতে পায় বিশাল এক নৌকায় কিছু সাদা চামড়ার লোক এসে পৌঁছে গেছে। তখন তারা বুঝতে পারে আর এক ভয়ঙ্কর যুগের শুরু হতে যাচ্ছে। জাগুয়ার পো তখন তার পরিবারকে নিয়ে জঙ্গলের গভীরে ফিরে যায় নতুন জীবন শুরু করার জন্য। গাইস, গল্পের কিছু কিছু অংশ আমি ইচ্ছে করেই বাদ দিয়েছি, যাতে আপনারা পুরো মুভিটি দেখে ফুল ক্রেডিট পরিচালককে দিতে পারেন। যাই হোক, ছবিটি দেখার অনুরোধ রইল। যারা ছবিটি দেখেননি অবশ্যই দেখে ভালো লাগবে। গল্পটি কেমন হয়েছে জানাবেন। মার্কা মারা নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। লাইক দিয়েন, কমেন্ট করেন। কমেন্ট করলে অন্তর থেকে একটা হাসি দিব। প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব করেন যদি সম্ভব হয়। ভালো থাকবেন আপনারা। বাই বাই।